1973 সাল, স্বাধীনতার 2 বছর পরের ঘটনা। বাংলাদেশে প্রচন্ড শীত। বঙ্গবন্ধু গোটা বিশ্বের নেতাদেরকে আহ্বান করলেন, শীতে আমার উত্তরবঙ্গের লোকগুলো মরে যায়, বুড়া মানুষগুলো, আপনারা কম্বল পাঠান। আসতে লাগলো কম্বলের বিমান, কার্গো বিমান ঢাকায় এসে নামতে লাগলো। আস্তে আস্তে 7.5 কোটি কম্বল আসলো। বঙ্গবন্ধু আফসোস করে বললেন, 7.5 কোটি বাঙালি, 7.5 কোটি কম্বল, আমার কম্বল কই? নিজেই কম্বল পায় নাই। আহা, উনি থাকতেন ধানমন্ডির 32 নম্বর বাসায়। ওনার গ্রাম থেকে ওনার এক ভক্ত ফরমালিন মুক্ত কিছু ফল আর সবজি নিয়ে এসেছে ধানমন্ডির 32 নম্বর বাসায়, বঙ্গবন্ধুরে খাওয়াবে, কিন্তু দারোয়ান ঢুকতে দেয় না। ধানমন্ডির মতো এলাকা, দারোয়ানদেরও আলাদা পাওয়ার, ঠিক কিনা? তো দারোয়ান বলে যাওয়া যাবে না। সে বলল, আমি তো দেখা করতে আসি নাই, আমি কিছু ফলমূল নিয়ে এসেছি, আমার নেতা খাবে, খাইলে আমি খুশি। দারোয়ান বলল, তুমি যেতে পারবা না, আমার কাছে দাও। দারোয়ান নিয়ে বঙ্গবন্ধুর কাছে যেয়ে বলে, আপনার এক ভক্ত গ্রাম থেকে আসছে ফরমালিন মুক্ত ফল আর শাকসবজি নিয়ে, আপনি গ্রহণ করেন। বঙ্গবন্ধু খুশি হয়ে গেলেন, বললেন, যাও, এই 20 টাকা ওই কৃষককে দিয়ে আস। দারোয়ান এই 20 টাকা নিয়ে যাওয়ার সময় ভাবে, বঙ্গবন্ধু যে আমারে 20 টাকা দিছে কৃষককে দেওয়ার জন্য, বঙ্গবন্ধু যে দিল এটা তো কৃষক জানে না, এক কাজ করি, 10 টাকা আমার পকেটে রেখে দেই। তো ভাঙতি করে 10 টাকা পকেটে রেখে বাকি 10 টাকা নিয়ে কৃষককে বলে, এই নাও। বঙ্গবন্ধু খুশি হয়ে তোমাকে 10 টাকা দিয়েছে। কৃষক বলে, না, টাকার জন্য তো আমি আসি নাই, টাকা লাগলে তো আমি বাজারেই বেচতে পারতাম, যেরকম, ঠিক কিনা? আমি এসেছি আমার নেতা খাবে, এমনি খাবে, টাকা লাগবে কেন? খাইলেই আমি খুশি। এই টাকা আমি নিতে পারবো না, ফেরত দিয়ে আসো। দারোয়ান কয়, আমিও ফেরত দিতে পারবো না। এই শুরু হলো ঝগড়া। ঝগড়া দেখে বঙ্গবন্ধু 2 তলা থেকে নেমে আসলেন, এসে বললেন, কি হয়েছে? কৃষক বলে, আমার প্রিয় নেতা, আপনি ফল খাবেন এমনি, টাকা দিলেন কেন? টাকা লাগলে তো বাজারেই বেচতাম, এই টাকা আপনি ফেরত নেন, এই নেন আপনার 10 টাকা। বঙ্গবন্ধু কয়, 10 টাকা? আমি তো দিছি 20 টাকা। কৃষক বলে, না, আমি পেয়েছি 10 টাকা। বঙ্গবন্ধু আর বুঝতে দেরি হলো না, এটা দারোয়ানের কারসাজি। কিরে দারোয়ান, এই কাম করছস? দারোয়ানের মুখ দিয়ে কোনো কথা নাই। বঙ্গবন্ধু বুঝে ফেললেন আর আফসোস করে বললেন, যেই দেশে 20 টাকার নোট 2 তলা থেকে 1 তলায় নামতে নামতে 10 টাকা হয়ে যায়, ওই দেশে আর কিছু থামানো গেলেও দুর্নীতির লাগাম ধরে টান দেয়া যাবে না। চিল্লায় কোন, ঠিক কিনা? এজন্য উনি আফসোস করে বলেছিলেন, কোন দেশ পায় সোনার খনি, কোন দেশ পায় তেলের খনি, আমি পেয়েছি চোরের খনি।